সরকার আমরা বিশ্বাস করি এই রাস্তার মধ্যে শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। অনতি বিলম্বে এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। আর যাদেরকে আপনারা গ্রেফতার করেছেন তাদেরকে সূর্য ডুবার আগে তাদেরকে ছেড়ে দিতে হবে। প্রিয় শিক্ষক সমাজ, আপনারা আমাদেরকে তৈরি করেছেন, ক্লাসে করিয়েছেন বাংলাদেশের 30,000 শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত বাংলাদেশে 8 থেকে 10 লাখ শিক্ষার্থী সারা বাংলাদেশে পড়াশোনা করে। এমন ভাবে আপনাদের ব্যাপার আপনারা আমরা জানি, মন থেকে আমি জানি আপনারা কষ্ট থেকে হয়তো এই কথা বলেন, কিন্তু ছাত্র যখন আমরা ধরে ঠিকই 11টা ক্লাসে আপনারা পড়াইতে যান, জানেন হয়তো আমরা জানি আপনাদের অভিমান থেকে হয়তো আপনারা এটা বলেন। এবং আমরা অভিমানের প্রতি আমাদের অনুরাগ রয়েছে, আমরা অভিমানের প্রতি সংবেদনশীল। কিন্তু কোন শিক্ষককে আপনি দেখবেন না আমরা দেখেছি প্রশাসনিক কিভাবে সিন্ডিকেট তৈরি করা হয়েছে, প্রশাসনিক প্রশাসনের জন্য যেভাবে করা হয়েছে, আমরা কখনোই এই শিক্ষকদেরকে করা থেকে ধরতে দেখি না। এই রাষ্ট্রের আমরা তাদের এই অ্যাক্টিভিটির প্রতি আমরা সম্মান জানাইয়া রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ করতে চাই, আপনারা দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ভাড়া 20% করতে অবশ্যই বলে। স্বাস্থ্য উপদেষ্টা আমরা বানাইছি দেশের স্বাস্থ্য সংস্কার করার জন্য, কিন্তু মজার বিষয়টা দেখে উনি যখন অসুস্থ হয় উনি চিকিৎসা এর থেকে লজ্জায় কি আছে? ঠান্ডা পর্যন্ত চিকিৎসা পেয়েছে, আমার জনগণ যে চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা নিচ্ছে, আমি যেহেতু চিকিৎসার দায়িত্বে রয়েছি, আমি অবশ্যই ওই চিকিৎসা কার্যক্রমের আমি নিজে অংশ হবো। কিন্তু আমাদের নির্লজ্জার মতো তারা সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যায়, নির্লজ্জার মতো তারা বিদেশে চিকিৎসা করে যায়, তাদেরকে 1500 টাকা দিয়ে বাধ্য করেন। সরকারি চাকরিজীবী যারা যারা রয়েছে, ফার্স্ট ক্লাস চাকরি করে যারা মন্ত্রী রয়েছে, তাদের জন্য নিয়ম করে দেন তারা বিদেশে চিকিৎসা নিতে চাইতে পারবে না, হসপিটালে চিকিৎসা নিতে হবে। তাহলে 1500 টাকা আমরা যেটা দাবি করছি তাহলে সেটাই মেনে নেবে। শিক্ষক সমাজ, যতক্ষণ পর্যন্ত না এই আপনাদের দাবিকৃত চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাতা আপনাদের যতক্ষণ পর্যন্ত এই মুনাফিক অন্তর্বর্তী সরকার মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা হাত ছাড়বেন না। এটা কোনো রাষ্ট্রের কাছ থেকে রাষ্ট্রের কাছ থেকে আপনারা অনুদান চাচ্ছেন না, রাষ্ট্রের কাছ থেকে আপনাদের অধিকার।